হ্যাঁ, ভয় পাইছি। ভয় পাইছি এই জন্য যদি এটা নকল হয় তাহলে আমি ভয় পাইছি, 100% ভয় পাইছি। দেখেন রায়হান রাফির স্ট্যাটাসটা, রায়হান রাফি তার সিনেমার ডায়লগ থেকে কিন্তু বলছে, চঞ্চল চৌধুরী বলছিল না, কি বলছিল মনে আছে? তুফান, খুব ভয় পাইছি রে। দেখছেন কি বলছিল? এইটাই সে প্রশ্ন করছে, কিরে তোরা ভয় পাইছিস, সেটা সে কারে মিন করছে? সে মিন করছে আসলে যারা এই সিনেমাটা নিয়ে, এই তুফান নিয়ে এত হাইপের পর এই যে বারে বারে বলতেছে অমুকের নকল, তমুকের নকল, এইটার নকল, ওইটার নকল, এনিমেল আইসা গেছে, রকি আইসা গেছে, কেজিএফ আইসা গেছে, তাদেরকে উদ্দেশ্য করে বলছে। তাদেরকে নিয়ে আমি কিন্তু সকালে একটা ভিডিও ছাড়ছি, আপনারা দেখছেন বন্ধুরা, যে যারা এই সমস্ত কথাবার্তা বলতেছেন তারা জেলাসি, আর কিচ্ছু না। এখন নকল যদি রায়হান রাফির নকল করে থাকে তাহলে রায়হান রাফির ভয় পাওয়া উচিত, আমরা ভয় পাবো না। আসলে কি রায়হান রাফি নকল করছে? আসেন, নকল আর অনুকরণ এর তো একটা ডিফারেন্স আছে রে ভাই, এটা তো আপনাকে বুঝতে হবে। আমার লাল চুল, আপনি লাল চুল রাখলে কমু নাকি? এই মেয়ে আপনি লাল চুল রাখছেন কেন? রণবীর কাপুরের লম্বা চুল, ইয়াসের লম্বা চুল হয়ে গেল। রণবীর ইয়াস যখন লম্বা চুল রাখছে, যখন রণবীর কাপুর রাখছে, তখন তো আপনারা কন্যাইগা কেউ ভাই হাই হাই রে, দেখো রণবীর কাপুর এখন লম্বা চুল রেখে ইয়াসের নকল করতেছে। বাংলাদেশে করলেই দোষ না, রায়হান রাফি করলেই দোষ। এগুলো ছাড়েন, এগুলো নিয়ে আমি সাংবাদিকদের বলছি, সেই চ্যাপ্টার ক্লোজ। আমি এখন যেটা নিয়ে বসছি, আমি খুব দুশ্চিন্তায় আছি রে ভাই। আরশাদ আদনান ভাইয়ের একটা এই স্ট্যাটাস দেখে, আপনারা দেখছেন কি স্ট্যাটাসটা, যে হ্যাঁ উনি ভয় পাইছেন এবং নকলে বাজার সয়লাভ হয়ে গেছে ইত্যাদি কারণে। যদিও আরশাদ আদনান সাহেব কাউকে মিন করে বলে নাই, কিন্তু আমরা বুঝি, বা নেটিজনরাও বুঝে, দর্শকরাও বুঝে, ফলোয়াররাও বুঝে, সাবস্ক্রাইবাররাও বুঝে যে এইটা অ্যাকচুয়ালি দুজনের মধ্যে কোনো একটা কিছু ঝামেলা। কিন্তু এই ঝামেলাটা কিন্তু ওদের দুজনের মধ্যে কোনো কিছু নাই। আমি এখনও বিশ্বাস করি না এটা আরশাদ আদনান সাহেবের মতো একটা লোক বলতে পারে, যিনি এখন চলচ্চিত্রের দিকপাল, যিনি আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন, যিনি শাকিব খানকে দিয়ে 5টা সিনেমা বানাইতেছেন, যিনি শাকিব খানের শুধু বন্ধু না, শাকিব খানের ভাই, সেই আরশাদ আদনান এরকম কথা বলতে পারে? আমি কনফার্ম তার এই আইডি সে হ্যাক হয়েছে, আমি 100% শিওর। আরশাদ আদনান ভাই এই কথা বলতে পারে না, না না। আপনারা যে যাই কমেন্ট করেন না কেন, বিভিন্ন ধরনের কমেন্ট করতেছেন, আপনার এটা বলা উচিত না। আরে ভাই, আগে উনি নিজের লিপে এসে বলুক না, একবার স্ক্রিনে এসে বলুক হ্যাঁ এটা আমি বলছি। বলে নাই, আদনান সাহেব এটা বলবে না, কারণ সাকিবের সাথে তার যে সম্পর্ক, এটা কোনো দিন এই পর্যায়ে যাইতে পারে না। একটা সিনেমা নিয়ে, যে সিনেমাটা রায়হান রাফি করতেছে তুফান নামে, এই একটা বড় ছবি, ভালো একটা টিজ ছাড়ছে, চারিদিকে সাকিবের সম্মান বেড়ে যাচ্ছে, সাকিবের পারফরমেন্সের নিয়ে প্রশংসা হচ্ছে, টিজার নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে। পজিটিভ বেশি কিন্তু নেগেটিভ কম, নেগেটিভ অনেক কম। সেইখানে সাকিবেরই খুব ঘনিষ্ঠ একজন লোক, সাকিবেরই ভাই, সাকিবেরই বন্ধু, উনি বলবেন যে আমি নকলের জন্য ভয় পাইতেছি? না 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 না, এটা উনি বলেন না, এটা বলেন না, এটা বলতে পারে না। আপনারা যে যেমনি বলেন, এটা আরশাদ আদনান ভাইয়ের কথা না। কিন্তু অনেকেই বলতেছে 100% উনি বলছে, কমেন্টে বোঝা যায়। যে বললে কি হবে? বললে তখন অন্য হিসাবে চলে যেতে হবে। অন্য হিসাবে আরশাদ ভাই যদি এটা বলে থাকে, তাহলে মনে হচ্ছে সাকিবের সাথে তার কোনো একটা প্রবলেম আছে, মনে হচ্ছে, আমি শিওর না। বা রায়হান রাফির সাথে তার কোনো প্রবলেম আছে। নকল 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 হাজারো লোক বলুক, হাজারো সাংবাদিক বলুক, আমরা ইউটিউবাররা বলি, আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা বলি, তাতে কারো কিছু যায় আসে না। কিন্তু আরশাদ আদনান সাহেব যখন বলে, তখন সেটা বেদ বাক্য হয়ে যায়, কারণ হি ইজ আরশাদ আদনান। উনি বাংলাদেশে সাকিবকে, যখন সাকিবের খারাপ অবস্থা ছিল, আমেরিকার থেকে 7 মাস থেকে আসার পর যখন সাকিবের কোনো সিনেমা ছিল না, এই আরশাদ আদনান সাহেব তাকে নিয়ে প্রিয়তমা বানাইছে। সেই প্রিয়তমার পরে কিন্তু দরদ, তুফান, আরও যা যা সিনেমা আছে এগুলো হচ্ছে। কাজে সেই লোকটা, যে লোকটা সাকিবের জন্য বুক চিত করে দাঁড়ায় আছে, সেই লোকটা কোনোদিন সাকিবের বিপক্ষে যাবে? যাবে না। আপনারা যে যেভাবে অ্যানালাইসিস করেন, আমি এটা মানতে রাজি না। আচ্ছা, এবার আসি, যদি তাই হয় তাহলে কি হবে? তাহলে স্পষ্টত বোঝা গেল সাকিবের সাথে আদনান সাহেবের সম্পর্কের ভাটা পড়ছে। সাকিবকে নিয়ে যেখানে আরশাদ সাহেব 5টা সিনেমার ঘোষণা দিয়েছেন, সেখানে এই সম্পর্ক যদি ভাটা পড়ে যায়, তাহলে তো সাকিবেরও বিপদ না।
আমার মনে হয় সাকিবের কোনো বিপদ হবে না, কারণ সাকিব এখন অনেক উপরে উঠে গেছে ভাই, তাই না? দেখেন সাকিবের পিছনে আছে আলফাই, আছে চরকি, আছে SBF, ইভেন কি SK, এবং বাংলাদেশের বঙ্গবিডি সম্বন্ধে আপনারা জানেন। আশাদ আদনান সাহেবের যে সিনেমাটা লাস্ট রিলিজ হয়েছে তাদের সাথে একটা কন্ট্যাক্ট রেখেছে, আমরা শুনছি কত 5 কোটি টাকা দিচ্ছে। যাক, সেই প্রসঙ্গে গেলাম না। বঙ্গও কিন্তু এখন শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর চিন্তা ভাবনা করতেছে। আপনারা আকাশে বাতাসে শুনেছেন যে জেমস নামে একটা সিনেমা হচ্ছে, মালেক আফসারি সেটা পরিচালনা করছে। শুনেছেন মালেক আফসারি কথা বলছে না 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 আমি তো কোনো সিনেমা বানাইতেছি না, আমি করে বোধাই বেড়ায় মালেক আফসারি। একটা কথা মনে রেখেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে যখন নামটি নিবন্ধন করা হয়, সিনেমার পরিচালকের নাম দিতে হয়, ওইখানে আফসারির নাম আছে। হ্যাঁ, এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আফসারি বলে না কেন? আফসারি বলে না কেন জানেন? আফসারি তো বোধাই না। ও সাকিবের সাথে যেদিন সাইন করবো সেই দিন সে বলবে যে আমি সিনেমা বানাচ্ছি। ও সিনেমার নাম কি? জেমস বন্ড না, কিন্তু জেমস। এইটা নিয়ে যে কত বড় পরিকল্পনা আছে এটা আপনারা হয়তো জানেন না। কারণ এই বঙ্গ কি সেটা যদি ছোট্ট করে বলি আপনাদেরকে, বঙ্গ হলো বাংলাদেশের সবচেয়ে বড় MCN মানে মাল্টি চ্যানেল নেটওয়ার্ক। এই যে আপনারা ইউটিউবে সিনেমাটা নামা দেখেন না, যে আমারও যে কারো চ্যানেল আছে সব বঙ্গ দিয়ে চলে। আর ওর বঙ্গর মালিক কেটে সেও আপনারা জানেন, 3 জন বাংলাদেশের বড় বড় লোক। বঙ্গর কোটি টাকা, বঙ্গর ক্ষমতা আছে 30 কোটি টাকা সিনেমা বানানো। ওরাও সিনেমা বানাচ্ছে। তার মানে সাকিবের যদি এখন আশাদ ভাই সাকিবের কাছ থেকে চলে যায়, সাকিব খুব একটা ভাবনে পড়বে না, কারণ ওর কাছে অনেক ছবির অফার আছে। কিন্তু সাকিব সবসময় বলে আসছে, এই আফসারির মুখে আমার শোনা, আফসারিকে সাকিব বলছে যে আমি আশাদ ভাইয়ের ডেট দিয়ে দিচ্ছি, আমি ঈদে ডেট দিতে পারবো না। সাকিব তাকে এতটুকুন ভালোবাসে, এবং আশাদ সাহেবের ছবিতে ঈদে আসবেই, কারণ তার প্রিয়তমার পরে এই যে রাজকুমার সেটাও ঈদে, পরবর্তী ঈদেও ছবি আছে, এবং নিশ্চয়ই আশাদ সাহেব সাকিব ছাড়া ঈদে আসবে না। তো সেই সাকিবের সাথে যদি আশাদের গণ্ডগোল হয়, এটা আমাদের চলচ্চিত্র ভবনের কেউ মাইনা নিবে না, এবং দর্শকরা মাইনা নেবে না। আমরা ভালো সিনেমার থেকে একটু সরে যাবো, কারণ আশাদ আদনান কিন্তু সত্যি কথা বলতে যেটা চলচ্চিত্রের মোড়টাকে ঘুরাই দিয়েছেন, যেটা এর আগে কেউ পারে নাই। তো আমরা কোনো অবস্থায় চাই না আশাদ আদনান সাহেবের সাথে সাকিবের কোনো প্রবলেম হোক। আমি আবারও বলি, আদনান সাহেবের সাথে যদি সম্পর্ক অবনতি ঘটা যায়, কিচ্ছু হবে না, সাকিব তার গতিতেই চলবে। কারণ একটা কথা মনে রেখেন, আমি কনফার্ম করে বললাম, অনেকেই আন্দাজ করতেছেন এই যে সিনেমাটা তুফান, এইটার সিকুয়াল হবে না, তুফান 2 হবে 100%। এবং সাকিবের পিছনে এখন আছে তার নিজস্ব কোম্পানি হালেন, ওরাও ইন্টারেস্টেড সিনেমা করতে। সাকিব এই আশাদ সাহেবের ছবি বা রাফির ছবি, এইগুলোর ছবি বাদ দিয়া ওদের কাছে যাইতে চাচ্ছে না, সময় হলে সেখানেও যাবে। এখন আসেন এই যে টেকনিক্যাল আমরা বলি, একটি রায়হান রাফি সাকিবের ছবি বানাবে, মালেক আফসারি পারে না? আপনারা অনেকেই কমেন্টে লিখছেন মালেক আফসারি দিয়ে অনেক সিনেমা হইব না। আরে ভাই, মালেক আফসারি যদি 12 কোটি টাকা দেন, সেও একটা তুফান বানাইতে পারবে। ইন্ডাস্ট্রিতে এখনও ভালো টেকনিশিয়ানস আছে আমাদের এই মিডিয়াতে, মানে মেইন স্ট্রিমে, তারা পয়সা পেলে সিনেমা বানাইতে পারে, তাদের মধ্যে মেধা আছে। সিনেমা হয় টাকার জোরে, সিনেমা হয় আর্টিস্টের জোরে, সিনেমা হয় প্রডিউসারের কতটুকু হেডম আছে, হেডম দিয়ে সিনেমা হয়, বুঝছেন? কাজেই আমরা চাই না শাকিব খানের সাথে আশাদ আদনানের একটা, মানে যে কোনো ব্যাপারে মনোমালিন্য হোক, বন্ধুত্বের মধ্যে ফাটল ধরুক, আশাদ আদনানের মতো একটা প্রডিউসারকে আমরা হারাইতে চাই না। উনি হয়তো দেখা গেলো মাইন্ড করে বা রাগ করে বা দুঃখে চলচ্চিত্রই ছেড়ে দিল, এতে করে কিন্তু ক্ষতিগ্রস্ত হব আমরা যারা সিনেমাকে ভালোবাসি, আপনারা যারা সিনেমা দেখেন। আর চলচ্চিত্রের যে উন্নতির ধারা চলছে সেটার মধ্যে প্রচণ্ড বাধাপ্রাপ্ত হবে। আমরা চাই এই ধরনের স্ট্যাটাস চালাচালি আশাদ আদনান সাহেবের জন্য না করেন, রায়হান রাফির জন্য না করেন। এতে করে সবচেয়ে বেশি দুঃখিত হই আমরা এই দিন দেখতে চাই না, আমরা সুদিনের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খুদা হাফেজ।